আজকে আমরা যাচ্ছি तुझसे मिलना पुरानी दिल्ली में। ট্রেনে উঠে স্ন্যাক্স খেতে খেতেই রাতের ডিনার চলে আসলো। ডিনার খেয়ে সবে একটা ঘুম দিয়েছি, দেখি সকাল হয়ে গেল। সকাল হতেই ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে ছিল সিদ্ধ আলুর সাথে আধ কাঁচা ডিম এবং কাঁচা পাউরুটি। মানে এত হেলদি ব্রেকফাস্ট আমার আর সহ্য হলো না। হাজার পিরামিড সাজিয়ে গাড়ি চললো দিল্লির দিকে। কিন্তু হায় রে, রাজধানী 1.5 ঘন্টা লেটে আমাদের নামালো দিল্লি স্টেশন। এখান থেকে ট্যাক্সি কাকুদের সাথে এক প্রকার যুদ্ধ বার্গেনিং করে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। লাগেজ রেখে ফ্রেশ হয়ে কোনো দিকে না তাকিয়ে চলে গেলাম পেট পুজো করতে। খেলাম দিল্লি স্পেশাল থালি, যেটা জাস্ট অসাধারণ ছিল। তারপর আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের আজকের গন্তব্য অক্ষরধামের জন্য। 21 টাকা করে টিকিট কেটে মেট্রোয়ে চেপে বসলাম। সকলে 10 বার করে বলছিল ফোন সামনে রাখতে, তাও পেঁয়াজে মেরে একটু ভিডিও তুলতে আমি ভুললাম না। অক্ষরধাম মেট্রো স্টেশনে নেমে পায়ে হাঁটা পথে চলে এলাম মন্দিরে। অনেক অটোওয়ালা বলবে ছেড়ে দিচ্ছে, কিন্তু ভুলেও উঠবে না, কারণ পায়ে হেঁটে মাত্র 6-7 মিনিটের দূরত্ব। এখানে পৌঁছে আর এক ঝামেলা, এটা মন্দির নাকি এয়ারপোর্ট বোঝাই যাচ্ছে না। এই নিয়ে যাওয়া যাবে না, সেই নিয়ে যাওয়া যাবে না, ছাতাও নিয়ে যাওয়া যায়নি। আমরা ছাতা জমা দিয়ে বৃষ্টিতে ভিজছিলাম। সে যাই হোক, দারুণ একটা লাইট শো দেখে বেরোলাম 9টা নাগাদ ভিজে চপচপে হয়ে। তাই চলে গেলাম একটা চায়ের দোকানে। দাদা আমাদের বাঙালি ভেবে মনে হয় বাংলা গান চালিয়েছিল। দিনটা যেহেতু বিজয়া দশমীর ছিল, আমাদের প্রতিবারের মতন বিজয়ার প্রণাম সেরে দিনটা শেষ করলাম। টাটা।